হ্যালো স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা তো জানোই যে আমরা 11 আর 12 এর পুরো ক্লাস ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি, পুরো ফ্রিতে আমরা প্রোভাইড করছি থ্রু ইউটিউব চ্যানেল। আমাদের ইজি টু লার্নিং স্কুল চ্যানেলটা থ্রু আমরা ক্লাস 11 আর 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স আমরা একদম ফ্রিতে প্রোভাইড করছি সিলেবাস ওয়াইজ। এবং তোমরা এটাও দেখবে যে তোমাদের যে আপকামিং সেপ্টেম্বরে সেমিস্টার আসছে, সেই সেমিস্টারের আগে আমরা তোমাদেরকে প্রচুর কোশ্চেন সলভ করাবো একদম এক্সাম পারপাস। তোমাদের এক্সামে যাতে কোনো সমস্যা না হয়, কোনো এমসিকিউ কোনো টাইপের প্রবলেম সলভ করতে সমস্যা না হয়, সেই রকম করে আমরা তোমাদের প্রচুর কোশ্চেন সলভ করাবো। এবং এখন তোমাদের পুরো সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করছি। অলমোস্ট আমরা অনেকটা ম্যাট্রিক্সের পার্টটা আমরা শেষ করে ফেলেছি, সেট রিলেশনস ম্যাপিংসের পার্টটা শেষ করে ফেলেছি, আমরা এখন ক্যালকুলাসে ঢুকে গেছি এবং আমরা এটাও শেষ করে ফেলবো। তো আমাদের সিলেবাসটা অলমোস্ট আমরা কভার করে ফেলেছি এবং 11টা অলরেডি কভার করা আছে, দেখবে প্লেলিস্ট দেওয়া আছে তোমাদের। তো তোমরা সবাই দেখো এবং ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, জুনিয়রদের সাথে, আরও যারা তোমাদের যারা দেখতে চাই, যাদের দরকার। তো আশা করছি তোমাদের এখান থেকেই তোমরা পুরো জিনিসটাকে কভার করে ফেলতে পারবে। তো তোমরা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখে, যদি ভালো লেগে থাকে আর কি। তো আচ্ছা, তো আগের দিন আমরা কন্টিনিউটিটা ইন ডিটেলস পড়েছিলাম, মানে অনেকটাই করার চেষ্টা করেছি, আরও করব ভবিষ্যতে, আরও অনেক অঙ্ক করব কন্টিনিউটি থেকে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফর জেই মেন্স পারপোজ, তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। আর তোমাদের এখন তো এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে, তো এখান থেকেও তোমাদের প্রচুর কোশ্চেন্স আসবে। তো শর্ট কোশ্চেন, বিভিন্ন ছোট ছোট অঙ্ক, তোমাকে বড় বড় ডেরিভেটিভ আর করতে দেবে না। এখন তোমাকে ছোট ছোট এমসিকিউ টাইপের কোশ্চেন দেবে। তো তোমাদের এই চ্যাপ্টারগুলো খুব ফুটিয়ে পড়া দরকার। তো বেসিক্যালি তো তোমরা ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা শুরু করি। আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু কন্টিনিউটির প্রপার্টি আগের দিন দেখেছিলাম। তো এবং আমরা দেখেছিলাম একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয়, একটা পয়েন্টে কন্টিনিউয়াস আর একটা ইন্টারভাল অর্থাৎ একটা পুরো ডোমেনে কন্টিনিউয়াস ব্যাপারটা কি, এই দুটো জিনিস একদম ক্লিয়ারলি আমরা বুঝেছিলাম। তো আমরা আজকে আরো কিছু কন্টিনিউয়াস প্রপার্টি দেখব। তো কন্টিনিউটির আরো কিছু প্রপার্টি আমরা যদি দেখি, আমরা আগের দিন লগারিদমিক ফাংশন অবধি দেখেছিলাম যে একটা লগারিদমিক ফাংশন কন্টিনিউয়াস হয় কোথা থেকে, জিরো ওপেন টু ইনফাইনাইটে। তো এটা দেখেছিলাম। এবার আমরা দেখবো ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোও কন্টিনিউয়াস হয়। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন কি ফাংশন? প্রথমেই ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে আমরা কোন ফাংশনের নাম বুঝি? ট্রিগোনোমেট্রিক ফাংশনের কথা বললে প্রথমেই আমরা কোন ফাংশনের কথা বুঝি? সাইন ফাংশনের কথা বুঝি। তো সাইনটা কি বলছি আমরা? সাইন ফাংশনটা কি বলছি? এভরিওয়্যার কন্টিনিউয়াস। সাইন ইজ এভরিওয়্যার কন্টিনিউয়াস। ধরো সাইন এক্স, এই যে ফাংশনটা রয়েছে তোমাদের, সেটা এভরিওয়্যার কন্টিনিউয়াস। হাউ টু প্রুভ দিস যে সাইন এক্স এভরিওয়্যার কন্টিনিউয়াস? জাস্ট আমরা ওই সাইন এক্স এর একটা যে কোনো, আচ্ছা সাইন এক্স এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে আমি বলছি পুরো আরে কন্টিনিউয়াস। তো আমি একটা আরবিটারি পয়েন্ট নিয়ে নেবো, যে হ্যাঁ দেখাবো যে ইয়েস, যদি এফ এক্স ইকুয়াল টু আমরা সাইন এক্স লিখি, তো আমরা দেখাবো ইয়েস fx is continuous at any arbitrary point x equal to a। তাহলে আমি বলে দিতে পারবো হ্যাঁ ইয়েস, এই পয়েন্টে আমার ফাংশনটা কন্টিনিউয়াস, রাইট? তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে আমার কন্টিনিউটির জন্য আমার কি লাগে? একটা লাগে লেফট হ্যান্ড লিমিট আর একটা লাগে রাইট হ্যান্ড লিমিট, ঠিক? তো লেফট হ্যান্ড লিমিটের জন্য কি করি আমরা? খুব ইজি, খুব ট্রিভিয়াল ব্যাপার, একটা জিনিস ইউজ করি। আচ্ছা আমি একটা পেজ নিয়ে নিই, ওকে একটু এখানেই দেখিয়ে দিই। তাহলে দেখো
f of x tends to a plus লিমিট x tends to a plus বলতে কি বোঝায় তাহলে লিমিট x tends to a plus fx a plus বলতে কি বোঝায় আমরা আমাদের রাইট হ্যান্ড লিমিটটা বোঝায় তার মানে কি এটাকে আমি লিখতে পারি আগের দিন দেখিয়েছিলাম কি করে লিখি লিমিট h tends to 0 f of a plus h তাই তো সামথিং h যদি 0 এর দিকে টেন্ড করে তাহলে আমার লিমিট h tends to 0 f of a plus h লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি লিমিট x tends to a plus fx equal to লিমিট h tends to 0 f of a plus h রাইট আচ্ছা f of a plus h এর ভ্যালু কি f of a plus h এর ভ্যালু হচ্ছে sin of a plus h কারণ fx এর ভ্যালু যদি sin x হয় তাহলে f of x এর জায়গায় যদি a plus h বসিয়ে দিই তাহলে এর ভ্যালু কত হবে sin of a plus h দেখো ক্লিয়ার কিনা বলো তো sin of a plus h এবার আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা জানি sin of a plus b equal to আমরা কি জানি sin a cos b plus cos a sin b ঠিক sin a cos b plus cos a sin b ঠিক ওটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি যে sin a cos h plus cos a sin h রাইট তো sin a cos h plus cos a sin h এই অবধি কারো সমস্যা নেই ওকে এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখার আছে তাহলে একটু দেখো আমরা কি বলছি লিমিট x tends to a plus fx equal to আমরা লিখতে পাচ্ছি লিমিট h tends to 0 f of a plus h a plus h মানে কি লিখছিলাম লিমিট h tends to 0 sin of a plus h ওকে sin of a plus b তার মানে কি লিখতে পারি লিমিট h tends to 0 ব্র্যাকেট দিলাম একটা sin a মানে sin a cos b b মানে h প্লাস cos a sin b দেখো এই sin a টার্মটা কনস্ট্যান্ট হিসেবে লিড করছে না তো আমরা কি জানি অ্যাকর্ডিং টু প্রপার্টি অ্যালজেব্রা অফ কন্টিনিউটি আলফা লিমিট x tends to a আলফা লিমিট x tends to a আলফা অফ fx ওটাকে আমরা কি লিখি আলফাটাকে বাইরে বের করে দিই না কনস্ট্যান্ট টার্মটা আমার বাইরে বেরিয়ে চলে আসে তো আচ্ছা আগে আমরা লিমিটটাকে সেপারেট করে নিতে পারি তো লিমিট h tends to 0 sin of a into cos of h plus again algebra of limit x tends to 0 limit x tends to a fx plus gx ওটাকে আমরা সেপারেটলি লিখে দিতে পারি limit x tends to a fx plus limit x tends to a gx that's similar way we can write this okay right তো এটাকে লিখতে পারি আমরা তা এখন কি করব এটাকে তো sin এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল প্লাস cos এটাও এগেন কনস্ট্যান্ট বেরিয়ে গেল ঠিক তো এবার লিমিট h tends to 0 cos h কত হবে লিমিট x tends to 0 cos x কত হয় 1 হয়ে যায় তার মানে দিস ইজ sin a into 1 আর লিমিট h tends to 0 sin h কত হবে sin 0 তে এই sin 0 এর ভ্যালু কত 0 না প্লাস cos a into 0 তাহলে এর ভ্যালুটা কত হলো sin a দেখো বোঝা গেল কিনা দেখো
বোঝা গেল? সাইন এ লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু সাইন এ। তো ওই সাইন এটাকে আমরা লিখছি এফ এ। কেন লিখবো? কারণ এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে দেখো আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ। তার মানে লেফট হ্যান্ড লিমিটের রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা লিমিটের ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে গেল। এগেন তুমি যদি সিমিলারলি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স নাও, সেটাও দেখবে এফ এর সঙ্গে সমান। তার মানে কি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটের ফাংশনাল ভ্যালু। তার মানে কি বলতে পারি, ইয়েস এফ এক্স ইজ আ কন্টিনিউয়াস at x equal to a। তার মানে a is a arbitrary real number, so fx is continuous everywhere, that's all। বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে আমরা সাইন ফাংশনকে কেন এভরিওয়্যার কন্টিনিউয়াস বলি। তো সিমিলার ওয়েতে উই ক্যান রাইট cos is everywhere continuous। কোসাইন ফাংশনটাকেও আমরা বলতে পারবো যে এভরিওয়্যার কন্টিনিউয়াস, cos x এটাও এভরিওয়্যার কন্টিনিউয়াস, এভরিওয়্যার কন্টিনিউয়াস। তো তোমরা প্রুফটা অ্যাটেম্প্ট করবে একবার, cos x এভরিওয়্যার কন্টিনিউয়াস যে হয়, এই প্রুফটা জাস্ট একবার অ্যাটেম্প্ট করবে, ট্রাই করবে। যদি তোমরা চাও যে হ্যাঁ আমি আবার করিয়ে দিই প্রুফটা, তাহলে আমি অবশ্যই করিয়ে দেব। তো একটু জাস্ট চেষ্টা করো তোমরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট এটাই যে তোমরা সাইনটার মতো অ্যাপ্রোচ করে আমরা cos x টাকেও চেষ্টা করবে, একটা এ আরবিটারি পয়েন্ট নিয়ে নিও, জাস্ট cos অফ a প্লাস এইচ সেম ফর্মুলায় ভেঙে আমরা জিনিসটা করার চেষ্টা করব এবং হয়েও যাবে, দেখবে একই রকম ভাবে। ঠিক আছে? তো cos x কোসাইন ফাংশনটাও এভরিওয়্যার কন্টিনিউয়াস হয়। ওকে, তারপর ট্যানজেন্ট ফাংশন। তার মানে এটা তো খুব ট্রিভিয়ালি বলা যায়, কারণ আমরা অলরেডি অ্যালজেব্রা অফ কন্টিনিউইটিতে ডিভিশনটা কন্টিনিউয়াস দেখেছি যে fx একটা ফাংশন কন্টিনিউয়াস লিমিট এক্স টেন্ডস টু a তে, gx একটা ফাংশন কন্টিনিউয়াস এট লিমিট এক্স টেন্ডস টু a তে। তাহলে কি না ওদের ডিভিশনটাও কন্টিনিউয়াস হবে, প্রোভাইডেড যদি ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু 0 হয়। ডিনোমিনেটরটা আবার 0 হয়ে গেলে তাহলে তো আবার অন্য কিছু হয়ে যাবে। তাহলে tan x টা কন্টিনিউয়াস হবে কিছু সার্টেন পয়েন্ট বাদ দিয়ে। কোন সার্টেন পয়েন্ট গুলো বাদ দিয়ে? যেই সার্টেন পয়েন্টের জন্য cos x 0 হয়ে যায় সেই পয়েন্টগুলোকে বাদ দিয়ে। তো cos x 0 কখন হয়? cos x equal to 0 কখন হয়? x 90 তে cos 0 হয়। তাহলে x 90 তে যদি cos 0 হয়, তার মানে পাই বাই 2 তে যদি cos 0 হয়, তার মানে পাই বাই 2 থেকে এগেন যদি আরেকটা পাই বাই 2 ঘুরে আসো, সেখানেও cos 0 হবে। মানে cos পাই বাই 2 তে 0 হচ্ছে, ঠিক? পাই বাই 2 তে 0 হলো, আবার তুমি ঘুরলে পাই বাই 2 এর পর আবার পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2, এগেন পাই বাই 2, ঠিক? তার মানে কত হলো এখানে? আচ্ছা, ইন জেনারেল আমরা এখানে দেখি তো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 করি তো। দেখো ব্যাপারটাকে, এটাকে ফিল করো, তোমাদের যেহেতু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা পড়ানো হয়নি, সেহেতু দেখো ব্যাপারটাকে একটু ফিল করতে লাগবে। ঠিক আছে? ব্যাপারটাকে একটু বুঝতে লাগবে যে কেন 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হলো। দেখো পাই বাই 2 তে ফার্স্ট রোটেশন হয়েছিল, ঠিক আছে? তো ফার্স্ট রোটেশন পাই বাই 2 তে হয়েছিল, তারপরে সেকেন্ড রোটেশনটা কততে হলো দেখো, আবার আরেকটা পাই বাই 2 গেল, আরেকটা পাই বাই 2 গেল, আরেকটা পাই বাই 2 গেল, ঠিক আছে? দিয়ে আবার পাই বাই 2 তে গিয়ে তখন আবার সেম জায়গাটা ফিরছে, দেখো বোঝা গেল? তার মানে পাই বাই 2 এর পর কোথায় গিয়ে যাচ্ছে? আবার 3 পাই বাই 2 তে যাচ্ছে, ঠিক? 3 পাই বাই 2 এর পর আবার কোথায় যাচ্ছে? আবার দেখো পাই বাই 2, মানে দেখো পাই বাই 2 প্লাস এগেন আরেকটা পাই এর রোটেশন হয়ে যাচ্ছে না? ঠিক? 3 পাই বাই 2 প্লাস আবার এগেন একটা পাই রোটেশন হয়ে যাচ্ছে, মানে 360 ডিগ্রি রোটেশন তো আবার হচ্ছে না?
তো আবার প্লাস পাই বাই 2, এই সরি পাই, তার মানে কত 5 পাই বাই 2 তে। তার মানে এরকম করে মানে প্রত্যেকটা পাই রোটেশনে পাই বাই 2 তে তো ইন জেনারেল 0 তো আমরা দেখেইছি ট্রিগোনোমেট্রিতে, কিন্তু তারপর এখান থেকে এবার আরো তো মানে এটা তো একটা রোটেশনের পাই বাই 2 তেই শুধু 0 নয়, পাই বাই 2 এর সঙ্গে যতবার করে তুমি পাই অ্যাড করতে যাবা ততবার করে ও 0ই দিতে থাকবে। তার মানে কি ইন জেনারেল যদি ওটাকে লিখতে যাই তাহলে আমি কি লিখবো যে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তেও নর্মালি হোল 0 দিচ্ছে। এই পার্টিকুলার ভ্যালুতে cos 0 দেবে, cos-এর এই পার্টিকুলার ভ্যালুতে cos 0 দিচ্ছে, বোঝা গেল? তো সেই জন্য আর মানে tan x টা কন্টিনিউয়াস কোথায় নিচ্ছি, tan x টা কন্টিনিউয়াস r মাইনাস দিস পার্টিকুলার ডোমেন। n টা কোথা থেকে নিচ্ছি, n টা অবশ্যই এই পার্টিকুলার n টা কি, n এখানে n টা কি, n টা হচ্ছে ইন্টিজার, বোঝা গেছে? n টা হচ্ছে ইন্টিজার। তো আমার এই পার্টিকুলার n ইন্টিজারের জন্য আমার এটা 0 দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না। তো tan x তাহলে কন্টিনিউয়াস কোথায় হচ্ছে, ওই r মাইনাস ওই পার্টিকুলার মানে রিয়েল নাম্বার থেকে যদি r মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে, বোঝা গেল? তো ট্যানজেন্ট ফাংশন কন্টিনিউয়াস, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আচ্ছা, তো ওদের রেসিপ্রোকাল গুলো, যেমন ধরো সাইনের রেসিপ্রোকাল কি, কোসেক, ওটাও কন্টিনিউয়াস অ্যাকচুয়ালি যে পয়েন্টটাই মানে। আচ্ছা, কোসেককে কি লিখতে পারি, কোসেক এক্স, এটাকে কি লিখতে পারি 1 বাই সাইন এক্স। তো এমন কোন পয়েন্ট এক্স এর সাইন এক্স কোথায়, এন পাইতে 0 মানে পাই সাইন 0 তে 0, 0 পাই 2 পাই 3 পাই এরকম করে যায় তো, সাইন এই ভ্যালুগুলোই সাইন 0 দিতে দিতে যায় তো। তার মানে কি সাইন 0 তে 0, সাইন পাইয়ে 0, সাইন 2 পাইয়ে 0, 3 পাইয়ে 0, এরকম করে n পাইয়ে 0। তো ইন জেনারেল তার মানে কি n পাইতে সাইন 0, তার মানে কি আমি x ইকুয়াল টু কোনো n, আচ্ছা n কি এখানে, n হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? তার মানে কি আমি x এর কোনো n পাই ভ্যালু আমি নিতে পারবো না। তার মানে কোসেক x টা কন্টিনিউয়াস কোথায়, বেসিক্যালি r মাইনাস n পায়ে, তাই না? দেখো n পায়ে কি হয়ে যাচ্ছে, যদি x এর ভ্যালু n পাই হয়ে যায় তাহলে তো 1 বাই 0 সামথিং হয়ে যাচ্ছে। তো সেটা তো তার জন্য মানে কোসেক ফাংশনটা এভরিওয়্যার কন্টিনিউয়াস হতে পারবে না। এভরিওয়্যার কন্টিনিউয়াস হতে যদি হতে হয় তাহলে প্রত্যেকটা আর এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। কিন্তু যদি আর এর প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এক্স এর ভ্যালু যদি n পাই বসিয়ে নাও তো ও তো নিচে 0 চলে আসছে, ও তো কোনোভাবেই কন্টিনিউটিটাকে হোল্ড করতে পারবে না। মানে ও তো মানে fx বাই gx এর কন্ডিশনে gx টা নিচে যদি 0 চলে আসে তাহলে তো সে কন্টিনিউয়াস নয়, কারণ 0 তে তো ডিফাইন্ডই নয়। তো সেই জন্য sin x টা এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে না, r মাইনাস n পাই বা r মাইনাস n পায়ে ডোমেনে ও কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, সিমিলারলি sec এর জন্য কি বলতে পারি, যদি আমরা sec x নিই, sec x মানে কত 1 বাই cos x। দেখো সেই tan x এর মতো গল্প চলে এলো। cos কোথায়, কোন পয়েন্ট গুলোতে 0 হয়, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে cos 0 হয়ে যায়, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে যেখানে n টা হচ্ছে ইন্টিজার, তো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 তে 0 হয়ে যায়। তার মানে কি আমরা sec x টা কন্টিনিউয়াস কোথায় হবে, কন্টিনিউয়াস অ্যাট r মাইনাস এই পয়েন্টটা বাদ যাবে, এই পয়েন্টটা বাদ চলে যাবে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 এই পয়েন্টটা বাদ চলে যাবে, বোঝা গেল? আর মাইনাস কেন, ওই পয়েন্টটাই তো আমি আর কন্টিনিউটি দেখতে পারবো না, কেন ওই পার্টিকুলার পয়েন্টটার জন্য তো ডিনোমিনেটরে 0 চলে আসবে, এই পার্টিকুলার পয়েন্টটার জন্য তো ডিনোমিনেটরে 0 চলে আসবে না, তো ওই পার্টিকুলার পয়েন্টটা তো আমি নিতে পারবো না।
তো ওই পার্টিকুলার পয়েন্টটার জন্য ডিনোমিনেটরে 0 চলে আসছে, তাই জন্য এটা কন্টিনিউয়াস হবে না এই পয়েন্টে, ঠিক। আর তো কটেক্সও কন্টিনিউয়াস এরকম ভাবেই। তো কট মানে কি, কট মানে হচ্ছে কটেক্স মানে কি, কটেক্স মানে হচ্ছে 1/tan x, বা এরকম ভাবে বলতে পারো 1/tan x না বলে, আচ্ছা আমি পরে একটা পেজ নিই। কটেক্স এর জন্য কি বলতে পারো, দেখো কটেক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/tan x, বা 1/tan x যদি না বলতে চাও এইভাবে বলতে পারো cos x বাই sin x। সিমিলার ওয়েতে এমন সেই পয়েন্টগুলো আমি নিতে পারবো না যেখানে সাইনটা 0 হয়ে যায়, এমন সেই পয়েন্টগুলো আমি নিতে পারবো না যেখানে ডিনোমিনেটরে সাইন 0 হয়ে যায়। তার মানে কি কটেক্সটাও কন্টিনিউয়াস হবে, কোথায় এটাও কন্টিনিউয়াস হবে at r minus n পাইতে, বোঝা গেল, এটাও কন্টিনিউয়াস হবে at r minus n পাইতে। ক্লিয়ার, এই 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 জিনিসটাও কন্টিনিউয়াস হবে at r minus n পাইতে। দেখো বোঝা গেল কিনা বলো। তো এই কটেক্সটাও কন্টিনিউয়াস হবে কোথায় r minus n পাইতে, কারণ ও n পায়ে সাইনটা 0 চলে আসবে, সেইখানে সাইন নট ডিফাইন্ড কটেক্স ফাংশনটা হয়ে গেল, বোঝা গেল। তো আমরা সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো দেখলাম, ঠিক, মানে sin x, cos x, tan x, cosec x, cot x, sec x, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো দেখবো, ঠিক আছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বলতে কি কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, একটা আছে সাইন ইনভার্স, আর একটা আছে কস ইনভার্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, ঠিক। এইগুলোকে নিয়ে আমরা এবারে একটু দেখবো, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোকে নিয়ে আমরা একটু দেখবো। তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোকে নিয়ে কিভাবে দেখবো, ধরো বেসিক্যালি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো কোথায় কন্টিনিউয়াস হবে সেইটা দেখতে হবে, ঠিক আছে। তো আমরা জেনারেলি কি বলি, মানে ধরো একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনটাকে fx বলি, and y equal to something fx বলে লিখে আমরা সেটার কন্টিনিউটি চেক করি, যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নিয়ে দিয়ে সেখান থেকে দেখার চেষ্টা করি, রাইট। তো এখানেও সেম জিনিসটা আমাদেরকে করতে হবে। তো এখানে কি করব, দেখো এ আমার একটা যে কোনো আরবিটারি পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, এই একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে সাইন ইনভার্স এক্সটা কন্টিনিউয়াস কোথায় হয়, -1 থেকে 1 এ, ঠিক আছে। সাইন ইনভার্স এক্সটা কন্টিনিউয়াস কোথায় হয়, -1 থেকে 1 এ। এটা পুরো এভরিওয়্যার কন্টিনিউয়াস নয়, ঠিক। তো -1 থেকে 1 এ কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তো সাইন ইনভার্স এক্স কন্টিনিউয়াস at -1 থেকে 1, দিস ইজ ইম্পর্টেন্ট থিওরেম। আমরা দেখবো যে হ্যাঁ ইয়েস ইটস এ কন্টিনিউয়াস অন -1 থেকে 1। আচ্ছা এবার বললে কেন -1 থেকে 1 এ হয়, এটা তোমরা যদি সাইন ইনভার্সের গ্রাফটা দেখো তাহলে একটা ব্যাপারটা ক্লিয়ার হতে পারে। তো দেখো আমরা কি কি দেখলাম, যে সাইন ইনভার্স এক্স, cos inverse x and tan inverse x, এই তিনটে টাইপ অফ এরকম কিছু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস রয়েছে যাদের কন্টিনিউটি চেক করতে হয়। তো এরা কোথায় কন্টিনিউয়াস সেটা আমাদেরকে দেখতে হবে। তো এরা কোথায় কন্টিনিউয়াস সেটা আমাদের দেখা একটু দরকার। তো আমরা জানি, দেখো সাইন ইনভার্স এক্স, সাইন মানে আমরা যদি দেখি এক্স সামথিং, ধরো ওয়াই
y ইকুয়াল টু আমরা যদি সাইন ইনভার্স এক্স লিখি, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, রাইট? তো বেসিক্যালি এই সাইন ফাংশনটা, সাইনটা লাই করে কোথায়, মানে সাইনের যদি তুমি গ্রাফটা দেখতে যাও, দেখো দিস ইজ আ সাইন ইনভার্স এক্স, রাইট? দেখো এর ডোমেনটা কোথায়, -1 থেকে 1 এ লাই করছে। ইভেন সাইন ইনভার্স শুধু নয়, কস ইনভার্স, আমরা যদি কস ইনভার্সের ডোমেন দেখি সেটাও দেখবো, কস ইনভার্সের ডোমেনটাও যদি দেখি, কস ইনভার্স এক্স, এটাও দেখবো -1 থেকে 1 এ লাই করছে, ঠিক? মানে কস ইনভার্সটাও -1 থেকে 1 এর ডোমেন। কিন্তু ট্যান ইনভার্স এক্স এর ডোমেনটা আবার রিয়েল নাম্বার, রাইট? আর ঠিক ট্যান ইনভার্স এক্স এর ডোমেন আর কট ইনভার্স এক্স এর ডোমেন আর, যদি তার এদের গ্রাফ গুলো দেখো তাহলে বুঝতে পারবে। আর সেক আর কোসেক ইনভার্স এক্স এর ডোমেন কি হবে, সেক আর কোসেক ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে আর মাইনাস ওপেন -1, 1 আর কোসেকেরও সেম। কত রেকর্ডিংটা অন হয়েছে? হ্যাঁ ঠিক আছে। তো সেরকম, তো আমরা সেই, তার মানে এর ডোমেনটা হচ্ছে -1 থেকে 1 আর রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে π/2, ঠিক আছে? দেখো ওর বাইরে আর যাবে না, ও -1 থেকে 1 এই আর কি লাইক উঠতে থাকবে আর কি, বুঝতে পেরেছো? তো -1 থেকে 1 এর মধ্যেই লাইক করে যাবে। তো যাই হোক, তো সেটা আমাদের পরের কথা। তো আমরা এফ সাইন ইনভার্স এক্স এই ফাংশনটা কন্টিনিউয়াস দেখবো -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে? যদি ধরো এক্স টেন্ডস টু এ তে, এক্স যদি এ তে টেন্ড করে, তো সাইন ওয়াই কোথায় টেন্ড করবে? অফকোর্স এতেই টেন্ড করবে না, ঠিক? তো এখান থেকে আমরা বলতে পারি তো সাইন ইনভার্স এটা কোথায় টেন্ড করবে, সরি এখান থেকে আমরা কি বলতে পারি, মানে ওয়াইটা কোথায় টেন্ড করবে, এখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াইটা কোথায় টেন্ড করবে, সাইন ইনভার্স এতে টেন্ড করবে। তো দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো। তার মানে এবার কি, এবার জাস্ট আমাদের নর্মাল ক্যালকুলেশন, যে লিমিট এক্স টেন্ডস টু এ কি এফ এক্স, তো লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু এ তে আমার এক্স টেন্ডস টু এ ধরুন, এক্স টেন্ডস টু এ ধরুন, এক্স টেন্ডস টু এ ধরুন ওয়াই কোথায় যাচ্ছে, সাইন ইনভার্স এতে না, ঠিক? তো আমরা এফ এক্স এর ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স, তার মানে এরকম লিখতে পারি লিমিট y টেন্ডস টু সাইন ইনভার্স এ y, রাইট? তো মানে কি সাইন ইনভার্স এ, আচ্ছা আরেকটা স্টেপ লেখো, সাইন ইনভার্স, সাইন ইনভার্স এ এখানে এফ এক্স কত, সাইন ইনভার্স এক্স, তো এই সাইন ইনভার্স এক্সটাকেই তুমি y ধরে নিয়েছো, লিমিট y টেন্ডস টু সাইন ইনভার্স এ, সাইন ইনভার্স এ ইনটু y, ঠিক? তার মানে কি এটা লিমিট এক্স টেন্ডস টু সাইন ইনভার্স এক্স y, এটা মানেই কত, এফ অফ এ না? তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এ, এফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু কি হয়ে গেল, এফ অফ এ হয়ে গেল না, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হয়ে গেল। তো সেখান থেকে আমরা বলতে পারি যে ইয়েস এই এ একটা যে কোনো আরবিটারি পয়েন্ট, ওই সাইন ইনভার্সের ডোমেনটা, সাইন ইনভার্স ডোমেনটা কত, মানে মাইনাস, মানে সাইন ইনভার্স এক্স বেসিক্যালি এরকম হয় ব্যাপারটা, কি বলতো, সাইন ইনভার্স এক্স ম্যাপিংটা এইভাবে ডিফাইন হয়, -1 to 1 থেকে π/2 -π/2, π/2, মানে রেঞ্জটা হয় -π/2 থেকে π/2, বোঝা গেল? মানে যদি ভালো করে লিখি দেখে, -1 থেকে 1 টু -π/2 থেকে, দেখো এবার বোঝা যাচ্ছে ব্যাপারটা, -π/2 থেকে π/2, ঠিক আছে? তো
তো এটা হচ্ছে ওর ডিফাইন করা হয়, মানে সাইন ইনভার্স এক্স কে এইভাবে আমরা ডিফাইনটা করে থাকি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো আমরা আরো একটা অঙ্ক রয়েছে, যেমন এই অঙ্কটা আমরা খুব জলদি বলে দেব, আমরা ডিফারেন্সিবিলিটিতে ঢোকার চেষ্টা করব এবার। আর আর আমাদের সেরকম কোনো টাইপ নেই, দুটো তিনটে টাইপ রয়েছে, তারপরেই আমরা শুরু করে দেবো ডিফারেন্সিবিলিটি। তো এই অঙ্কটা খুব জলদি বলছি, দেখো একটা ফাংশন এফএক্স দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, এফএক্স ইকুয়াল টু জাস্ট দিয়ে দিয়েছে হচ্ছে মড অফ এক্স মাইনাস 4 বাই দিয়ে দিয়েছে হচ্ছে এক্স মাইনাস 4 যখন এক্সটা নট ইকুয়াল টু 4, আর 0 দিয়েছে যখন এক্সটা ইকুয়াল টু 4। এক্স ইকুয়াল টু 4 এর জন্য 0, আর এক্স মড অফ এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4 এর জন্য 4 হবে যখন এক্সটা নট ইকুয়াল টু 4, রাইট? তো এটাকে আমরা জাস্ট মডের ডেফিনেশনটাকে ইউজ করব, যে মড যখন লেস দেন তখন 4 লেস দেন, মড অফ এক্স মাইনাস 4 কে আমরা এইভাবে ডিফাইন করছি না। মড অফ এক্স মাইনাস 4 টা কি হবে, এক্স মাইনাস 4 হবে কখন, যদি যখন এক্সটা 4 বা 4 এর থেকে বড়, আর মাইনাস এক্স মাইনাস 4 কখন হবে, 4 বা 4 এর থেকে ছোট। তো সেই কেসটাই আমরা অলরেডি ডিফাইন করে নিয়েছি, সেটাকে একটু ভেঙে নিয়েছি, ঠিক? তারপরে এবার কি, লেস দ্যান 4 এর জন্য আমরা ওই যে লেফট হ্যান্ড লিমিটের কন্ডিশনটা নেব, আর এই গ্রেটার দ্যান 4 এর জন্য আমরা রাইট হ্যান্ড লিমিটের কন্ডিশনটা নেব। লেস দ্যান 4 এর জন্য কি, লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস এফএক্স নিয়ে দেখব। লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস এফএক্স নিয়ে দেখব। লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস এফএক্স মানে কি, লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস এক্স। আচ্ছা, তার মানে এখান থেকে একটু ডিফাইনটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এফএক্স ইকুয়াল টু তাহলে কি, আমরা যদি ডেফিনেশনটাকে ইউজ করতে যাই, তার মানে কি হলো, একটা ভ্যালু হচ্ছে মাইনাস অফ এক্স মাইনাস 4, মাইনাস অফ এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4, ঠিক? এটা ইকুয়াল টু কত হচ্ছে, -1 যখন এক্সটা লেস দ্যান 4। আচ্ছা, আর কি হচ্ছে, প্লাস কখন হচ্ছে, গ্রেটার দ্যানের জন্য। তার মানে কি এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4, মানে এটা প্লাস আছে বেসিক্যালি, ঠিক আছে? কখন এটা মানে কেটে গেলে কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে না? তো এটা কখন, যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, আর কি না, আচ্ছা গ্রেটার দ্যান ইকুয়াল টু না, 0 এর জন্য আর একটা কেস করো, এক্সটা গ্রেটার দ্যান 4 আর একটা 0 হবে কখন, যদি এক্সটা ইকুয়াল টু 4 হয়ে যায়, মানে এক্স এখানে এক্স ইকুয়াল টু 4 মানে কি, 4 মাইনাস 4 মানে 0, তাই তো এক্স ইকুয়াল টু 4 এর জন্য, মানে তিনটে ওয়েজে আমরা ডিফাইন করে ফেললাম অলরেডি। তো আমরা এক্স লেস দ্যান 4 এর জন্য কত হচ্ছে, মানে লিমিট এক্সটেন্ডস টু এক্স লেস দ্যান 4 এর জন্য আমরা কোন ভ্যালুটা নেব, ধরো এক্স লেস দ্যান 4 এর জন্য আমরা কি নেব, লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস এফ এক্স, এইটা নেব। তার মানে কি, লিমিট এক্সটেন্ডস টু 4 মাইনাস মানে কি, লিমিট এক্সটেন্ডস টু 4 এফ অফ এক্স মানে কত হবে এখানে, তাহলে 1 মাইনাস বলেছি তাই তো, তার মানে -1 হয়ে যাবে, -1, ঠিক? তাহলে এক্সটেন্ডস টু 4 মাইনাস এফ এক্স -1, তার মানে কত, -1 এর লিমিট এক্সটেন্ডস টু 4 লিমিট -1 মানে কত, -1 হয়ে গেল। তার মানে লিমিট এক্সটেন্ডস টু লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু -1, আবার রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হবে, যদি ওই রকম সিমিলার হইতে করো, লিমিট এক্সটেন্ডস টু 4 প্লাস এফ এক্স, তার মানে 4 প্লাস এফ এক্স মানে কত, লিমিট এক্সটেন্ডস টু 4 এফ এক্স এর ভ্যালু কত, 1, ইট ইজ 1। তার মানে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হয়ে গেল 1, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে -1, আর কি এফ অফ 4 এর ভ্যালু কত, 0। x ইকুয়াল টু 4 এর জন্য তো ভ্যালু 0, তার মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই তো আনইকুয়াল, আবার তার সঙ্গে ফাংশনাল ভ্যালু সেটাও আলাদা। তার মানে কি, তার মানে এটা কন্টিনিউয়াস নয়, ওই পার্টিকুলার 4 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তার মানে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, যে হ্যাঁ ইয়েস দিস ইজ প্রুভড। আমার প্রশ্নটা কি ছিল, যে শো দ্যাট f is everywhere continuous except at x equal to 4। তার মানে আমরা প্রমাণটা কি করে ফেললাম, যে x equal to 4 এ fx ফাংশনটা কন্টিনিউয়াস নয়, তার মানে except x equal to 4 fx ফাংশনটা কন্টিনিউয়াস এভরিওয়্যার। ঠিক আছে, আমরা আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল যে হ্যাঁ দেখাও যে এই ফাংশনটা 4 পয়েন্ট ছাড়া, মানে 4 পয়েন্ট বাদ দিয়ে বাকি সবে কন্টিনিউয়াস। তো আমরা 4 পয়েন্টে জাস্ট দেখিয়ে দিলাম যে ইয়েস
4 পয়েন্টে ডিসকন্টিনিউটি তৈরি করছে, 4 পয়েন্টটা এ কন্টিনিউয়াস নয়, তার মানে কি 4 পয়েন্টে কন্টিনিউয়াস নয় মানে বা এক্সেপ্ট 4 সে বাকি আদার প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এক্সেপ্ট 4 সে বাকি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, এভরিওয়্যার কন্টিনিউয়াস। আচ্ছা, তো আচ্ছা আরেকটা আমাদের জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি না, তো আমরা আরেকটা ফাংশন দেখাচ্ছি যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে দ্য ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, কে এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে, আগের দিনের মতোই সিমিলার অঙ্ক, জাস্ট এখানে কে এক্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 এর জন্য দিয়ে দিয়েছে কে এক্স স্কয়ার, আর একটা এক্স গ্রেটার দ্যান 2 এর জন্য দিয়ে দিয়েছে কি এফ এক্স ইকুয়াল টু 3, তাই তো? তাহলে এখন আমাকে ইনইকুয়ালিটিটা কার জন্য দিয়েছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 আর এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 এর জন্য দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আমার এখানে কি এক্স এক্স আমরা লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট এটা কার উপর নেব, এক্স টেন্স টু 2 এর উপর নেব, আর এক্স টেন্স টু 2 প্লাস এর উপর নেব, আর এক্স টেন্স টু 2 মাইনাস এর উপর নেব। ঠিক আছে, এখানে আমরা লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট কার উপর নেব, 2 প্লাস আর 2 মাইনাস এর উপর নেব। ঠিক আছে, খুব ভালো কথা। আর কি, এবার কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে আমার, তার মানে কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর লিমিটের ফাংশনাল ভ্যালু তিনটে সমান আসতে হবে, রাইট? তো এই জিনিসটা আমাকে মানে কন্ডিশনটা হতে হবে। তো আমরা এখানে দেখি লিমিট x টেন্স টু 2 মাইনাস, 2 মাইনাসের জন্য কত ভ্যালু দেবে, এই লিমিট x টেন্স টু 2 মাইনাস fx, এ কত ভ্যালু দিচ্ছে, এ ভ্যালুটা দিচ্ছে কত, fx 2 মাইনাসের জন্য কত দিচ্ছে, লেস দ্যান ইকুয়াল টু 2 মানে কত, kx স্কয়ার, মানে লিমিট x টেন্স টু 2 fx কত দিচ্ছে, আচ্ছা fx আর লিখবো না, একবারই লিখে দিই, kx স্কয়ার দিচ্ছে, রাইট? kx স্কয়ার, তার x টেন্স টু 2 তে kx স্কয়ার মানে এটা মানে কত 4k, রাইট? তার আর x ইকুয়াল টু 2 তে কত দেবে, x ইকুয়াল টু 2 তে, x ইকুয়াল টু 2 তেও তো kx স্কয়ারই দিচ্ছে। আচ্ছা, x লেস দ্যান 2 গ্রেটার দ্যান 2 তে কত দেবে, মানে লিমিট x টেন্স টু 2 প্লাস এ কত দেবে, এটাতে কত দেবে, মানে লেফট রাইট হ্যান্ড লিমিট এট x ইকুয়াল টু 2 তে, মানে লিমিট x টেন্স টু 2 fx কত দিচ্ছে, ও 3 দিচ্ছে না, বোঝা গেল? তার মানে একটাই 4k দিচ্ছে আর একটা 3 দিচ্ছে, লেফট হ্যান্ড লিমিট 4k, রাইট হ্যান্ড লিমিট 2 3, আর কি না x ইকুয়াল টু 2 তে কত দেবে, মানে ফাংশনাল ভ্যালুটা কত দেবে, মানে f অফ 2 কত হবে, f অফ 2 তে কত দিচ্ছে kx স্কয়ার, মানে কত k ইনটু 2 স্কয়ার, দ্যাট ইজ 4k, রাইট? তার মানে অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন আমাদের কন্টিনিউটি দেখাতে গেলে কি করতে হয়, লিমিট x টেন্স টু a প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু a মাইনাস fx ইকুয়াল টু লিমিটের ফাংশনাল ভ্যালুটা সমান দেখাতে হয়। অ্যাকর্ডিং টু দিস গিভেন কন্ডিশন লিমিট x টেন্স টু 2 মাইনাস fx equal to limit x tends to 2 plus fx equal to f of 2, এই জিনিসটা দেখাতে হয়। তার মানে আমি এখানে কি পেয়েছি, লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালুটা দুটো সমান পেয়ে গেছি, তাই তো? তার মানে এখান থেকে কি লিখতে পারি আমরা, 4k যদি কন্টিনিউয়াস হতে হয় এটা ইকুয়াল টু 3 হতেই হবে, আদারওয়াইজ কন্টিনিউয়াস হবে না। তার মানে k এর কত ভ্যালু বেরোলো, k ইকুয়াল টু আমরা তার মানে লিখতে পারি 3/4। দেখো আমার তো k ইকুয়াল টু তাহলে কত লিখতে পারি 3/4, তার মানে কি k 3/4 ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক,
এমন একটা মানে কোন ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তো এমন একটা কোন কনস্ট্যান্ট ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে, k ইকুয়াল টু 3/4 ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক, তো এই ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হলো। তো আমরা ওভারঅল কন্টিনিউটি চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম। কন্টিনিউটির আর আমাদের সেরকম কিছু নেই, অল ডিটেলস কন্টিনিউটি আমরা আলোচনা করেছি, অনেক অঙ্কই হয়েছে, তো অনেক সমস্ত প্রপার্টিগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। তো কন্টিনিউটিতে আর আশা করছি কোনো কারোর ডাউট নেই, বা যদি কোনো ডাউট থাকে তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা মানে ইয়ের লিঙ্ক রয়েছে, আমাদের ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের থ্রু তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে তোমাদের বিভিন্ন ডাউটস, যা সমস্যা, যা কোয়ারিজ, সেগুলো জানাতে পারো। যা প্রশ্ন তোমাদের কন্টিনিউটি রিলেটেড যা যা কোয়ারিজ আছে, বা যা যা মানে সমস্যা রয়েছে, বা আগে আমরা রিলেশন দেখেছি, ফাংশনস দেখেছি, তো আমরা মেনলি স্ট্যান্ডার্ড বই টইগুলো ফলো করেই এগুলোকে করা হচ্ছে আর কি। মানে আমরা এই যে পিডিএফ গুলো অ্যাটাচ করি, বা এই যে বইয়ের ছবিগুলো অ্যাটাচ করি, দেখো মানে পুরোটা আমাদের কভার করতে হবে। সিলেবাসটা খুব মানে খুব মানে আমাদের ক্লাসগুলো নিয়ে পুরো সিলেবাসটাকে আমাদের কভার করার চেষ্টা, তো সেই জন্য মানে এতটা লিখে লিখে কভার করা রিয়েলি ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা এইগুলো কিছু কিছু অ্যাটাচ করে নিই, যাতে করে তোমাদেরও সুবিধা হয়, ফর্মালি লেখাটা পেয়ে যাও, তো যাতে করে তোমরা তোমাদের পরে বুঝতে অসুবিধা না হয়। তো তোমরা আশা করছি মানে তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে চ্যাপ্টারটা কভার করতে পারবে। তো তোমরা দেখো ভিডিওগুলো, যদি কোনো কোয়ারিজ হয়, যদি কোনো ডাউটস হয়, কোথাও কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, তোমরা গ্রুপের যে লিঙ্ক মানে প্লে লিস্টের ভিডিওর নিচে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে কোয়ারি করতে পারো। আবার তোমাদের জন্য ইয়েও রয়েছে, কমেন্টও করতে পারো, যা তোমাদের যেভাবে খুশি তোমরা তোমাদের জিজ্ঞাসাগুলো করতে পারো। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমরা তাহলে ডিফারেন্সিবিলিটি স্টার্ট করছি। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।